আমার নাম মোহাম্মদ আলামিন। আমি আজকে যে কাজটা শেখাবো সেটা একটি ইমেজকে কিভাবে ক্লিপিং পাথ করা যায়। একটি ইমেজকে ক্লিপিং পাথ করতে হলে প্রথমত ফটোশপ ওপেন দিতে হবে। ফটোশপ ওপেন দিলাম। ফটোশপটি ওপেন দেওয়ার পর ফটোশপটি মিনিমাইজ করে রাখতে হবে। মিনিমাইজ করে রাখার পর যে ইমেজটার আমরা ক্লিপিং পাথ করব সেই ইমেজটা ফটোশপের উপরে রাখতে হবে। আমি এই ইমেজটার ক্লিপিং পাথ করব। এখন এই ইমেজটা ফটোশপের উপরে রাখতে হবে। ফটোশপের উপরে রাখার পর এমন পর্যায়ে আসবে এবং আমরা ইমেজটাকে ফ্রি করার জন্য এফ স্পেস করব। এফ মারার পর সেটা দেখতে পাবো যে ইমেজটা ফ্রি হয়ে যাবে এবং ফ্রি হওয়ার পর বুঝতে হবে আসলে যে ইমেজটা ফ্রি হয়েছে। স্পেস ধরে রাখলে হাত হাত চিহ্নটা দেখা যাবে এবং হাত চিহ্ন আসলে তখন বোঝা যাবে যে আসলে ইমেজটা ফ্রি হয়ে গেছে। এবং জুম করার ক্ষেত্রে আমরা যখন ইমেজটি ক্লিপিং পাথ করব তখন এখানে দুটো পাথ নিতে হবে, এক নেভিগেটর পাথ আর শুধু পাথ, নেভিগেটর প্লেট আর পাথ। আর এখানে বিভিন্ন ধরনের টুলস আছে। আমরা ইমেজের ক্লিপিং পাথ করতে হলে আমরা সাধারণত পেন টুলের ব্যবহার করব। এখন এখানে পাথ আছে, যেহেতু পাথের একটা পাথ নেওয়া লাগবে এবং এখন আমরা ক্লিপিং পাথ করব এবং এখান থেকে যে কোনো এক জায়গা থেকে শুরু করতে হবে। আর জুম আসলে একটা কাজের দক্ষতার ভিতরে জুম, যেহেতু প্রথম শেখার ক্ষেত্রে আমরা 400 করতে পারি, 400 করলে খুব ভালো হয়। এবং বিভিন্ন অ্যাঙ্কার পয়েন্টগুলো যদি সোজা এমনভাবে রাখা সোজাসুজি হয় অনেক ভালো হয়। এই জন্য অ্যাঙ্কর পয়েন্টগুলো অবশ্যই সোজা করে রাখতে হবে এবং প্রতিটি ধাপে ধাপে অ্যাঙ্কর পয়েন্ট দিলে খুব ভালো হয়। ধাপে ধাপে অ্যাঙ্কর পয়েন্টগুলো দিলে ভালো হয়। এভাবে প্রতিটা ইমেজের ক্লিপিং পাথ করা যাবে। যেমন এই অ্যাঙ্কর পয়েন্টটা ভুল হয়েছে, এটা ব্যাকে আনার জন্য আমরা কন্ট্রোল অল্টার জেড ব্যবহার করলে এই অ্যাঙ্কর পয়েন্টটা মুছে যাবে। এবং এটা এই যে এখানে ব্যাক নেওয়ার ক্ষেত্রে আমরা যখন নেব তখন অল্টার ছেড়ে দেবো, দেওয়ার পর অল্টার প্রেস করলে এটা বোঝা যাবে যে এটা ব্যাক যেদিকে ইচ্ছে সেদিকে করা যাবে। এভাবে ফুল ইমেজটার একটি ক্লিপিং পাথ করতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে প্রতিটি ধাপে স্টেপেই যেন অ্যাঙ্কর পয়েন্ট খুব সুন্দর নির্দিষ্ট জায়গাতে রাখলে অনেক ভালো হয়। প্রতিটি স্টেপে অ্যাঙ্কর পয়েন্ট দিতে হবে। আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে ব্যাকগ্রাউন্ড না আসে। এমনভাবে অ্যাঙ্কর পয়েন্ট দিতে হলে অল্টার ধরে অ্যাঙ্কর পয়েন্ট দিতে হবে, তাহলে সে অ্যাঙ্কর পয়েন্টটা দেওয়া যাবে। এভাবে আমরা আবার যেখানে থেকে শুরু করছিলাম আমরা এখানে আবার শেষ পর্যন্ত চলে এসেছে এবং এখানে এসে এটা অল্টার ধরে জয়েন্টটা দিতে হবে। তারপরে যখন পুরো ক্লিপিং পাথ হয়ে যাবে তখন পাথর হয়ে যাবে তখন বুঝতে হবে যে হ্যাঁ ক্লিপিং পাথে পাথর করা হয়ে গেছে। এখন সম্পূর্ণ করার জন্য আমরা সাধারণত যে রুলসগুলো ব্যবহার করি সেটা কন্ট্রোল অল্টার ইন্টারপ্রেস করতে হবে। কন্ট্রোল অল্টার ধরে ইন্টারপ্রেস করলে এটা এমন স্টেপে দেখা যাবে এবং তখন বুঝতে হবে যে আসলে এটা ক্লিপিং পাথ করা হয়ে গেছে। এবং ক্লিপিং পাথ করা হলে আমরা এটা আবার কিউ মাস করে দেখতে পারি এবং কিউ মাস করার জন্য সাধারণত আমরা কিউ ব্যবহার করব। কিউ প্রেস করলে এটা বুঝতে হবে যে হ্যাঁ এটা ক্লিপিং পাথ করা হয়ে গেছে। এবং আবার আমরা আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য সাধারণত আবার কিউ মারলে আমরা আগের অবস্থায় আসবো এবং এটা ইমেজটাকে সেভ করার জন্য এমন অবস্থায় পাথ সহ সেভ করার জন্য আমরা কন্ট্রোল ডিএস মারলে সেভ হয়ে যাবে এবং ইমেজটা ফটোশপ থেকে বের করার জন্য আমরা ডাব্লিউ প্রেস করব।
এভাবে একটি ক্লিপিং পাতে করা যায়।